মায়ের পেটের ভাই তোমাকে জায়গা ছাড়ছে না, আর তুমি ভাবছো কংগ্রেস, বাম, টিএমসি তোমাকে জায়গা ছেড়ে দেবে? হ্যাঁ, সম্পদ সবাই ছেড়েছে, সবাই চাকরি থেকে পিছিয়েছে, সবাই অধিকার থেকে পিছিয়েছে, সবাই কোন ঠাসা করেছে, কেনই পরকে আব্বা বলেছি তাই। অতএব নিজেদেরকে চেয়ারের একটা পায়া হবে। টিএমসি জিতার পরে 80টা যে সিট পেল, সবকটা দেখুন 91% মুসলিম ভোট দিয়েছে, সবকটা মুসলমানের ভোটে জিতেছে। তারপরেও যখন ওই দলটা আবার ভাগ হলো, সব সেটিং এ হচ্ছে, সব মতো ডিপে যাচ্ছি না, সেই দলেরও মাথায় কে বসবে দেখো। যেখানে মুসলমান বেশি করে জিতালো সেখানে একটা কোনো মুসলমানকে বসালো? সরকারই বলেছিল যে চোর ধরো, জেল ভরো, আর লাস্ট এখন দেখা যাচ্ছে ভালো চোর আর খারাপ চোর বাঁচা হচ্ছে। যে চোর টাকা দিতে পারছে সে চোর শুনছি নাকি ভালো হয়ে যাচ্ছে, যে চোর টাকা দিতে পারছে সে চোর খারাপ হয়ে যাচ্ছে। এরা ওই নামটার জন্য হয়তো ফেসে গেছে, আদৌ মুসলমান কি সন্দেহ আছে, কিন্তু নামটার জন্য ফেসে গেছে। কিন্তু ভালো টিএমসি হঠাৎ করে খারাপ টিএমসি সরকারের কাছে হয়ে গেল, এটা যেন একটা কেমন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার নেই বলে এখানে কাউকে কোমরে দড়ি দিচ্ছে, ওখানে আবার দিল্লি গিয়ে কাউকে জয়েন করাচ্ছে, এইসব কি হচ্ছে? হ্যাঁ, একটা গ্রুপে যদি কেউ কিছু সমস্যা করে থাকে ওপর থেকে নিচে পর্যন্ত, তাহলে সবাই তো দাঁড়িয়ে। মুনাফেক মুসলমান আছে, তারা তো অনেকে শুনছে নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে না, যারা গতদিন আমাদেরকে গাল দিয়েছিল বিজেপির বলে, তারাই এখন সব যোগাযোগ করে। ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার আমার ক্ষুদ্র জ্ঞানে ততদিন এই মুসলমানদের উপকার হবে না, কল্যাণ হবে না, ভালো হবে না, সংবিধানের অধিকার পাবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান এই মাথায় নেবে যে চেয়ারের একটা পায়া নিজের হাতে। এবং মুসলমান বিশেষ করে পশ্চিম বাংলা যদি ভাবে, আগামী দিন কিন্তু পশ্চিম বাংলার একটা ভালো জায়গা এরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, দিতে বাধ্য হবে। তখন না মুসলমান নিজের একটা পায়া তৈরি করতে পারবে, ততক্ষণ এই জাতি এইভাবে ঠকবে। এই জাতির কোনোদিন ভালো। 2020 সালে কাজদিয়ায় আপনাদের উপর আক্রমণ হয়েছিল এবং কাজদিয়ায় আপনি সেদিন গিয়েছিলেন, হাজার হাজার মানুষ সেখানে সমাগম হয়েছে, আপনি কতটা খুশি? ভালোবাসার মানুষকে পেলে তো খুশি হব। ওখানে একটা ছেলেকে মেরেছিল, দেখতে গেছিলাম, কত লোকের বাড়ি ভেঙে দিয়েছিল, আর কত জুলুম করেছিল। আজকে তারা খুশি মনে বেরোতে পারছে, বাজারে যেতে পারছে, হাসতে পারছে, আমাকে নিয়ে যেতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমি বলবো এ থেকে শিক্ষা লাভ, অপেক্ষা, ধৈর্য, সবর করলে একদিন অবশ্যই কামিয়ে নিয়ে আসে। নিজের নীতির উপরে মজবুত হয়ে থাকতে হবে। যারা বাইক ভাঙা হয়েছিল দেখলাম যে বাইকও দেওয়া হয়েছে, তাহলে আমাদের ছেলে যারা আছে যতটা পেরেছে করেছে, আরো বাকিটা যাতে আরো যারা আজকে দিতে পারে এর জন্য চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলছেন যে শওকত মোল্লা, জাহাঙ্গীর খানের মতো খুনিদের শাস্তি হবে, কেউ বাঁচাতে পারবে না। এদের সাথে একদিনই মুখ্যমন্ত্রী দল করেছে, নিশ্চয়ই তিনি ভালোভাবে ওকে চেনে ওদেরকে, কিন্তু বললো তো শাস্তি হবে, বাঁচাতে পারবে না। এখন বিগত সময় অনেকের ডায়লগ অনেক কিছু শুনেছি, দেখেছি উল্টো হয়ে গেছে। এই সরকারই বলেছিল যে চোর ধরো, জেল ভরো, আর লাস্ট এখন দেখা যাচ্ছে ভালো চোর আর খারাপ চোর বাঁচা হচ্ছে। যে চোর টাকা দিতে পারছে সে চোর শুনছি নাকি ভালো হয়ে যাচ্ছে, যে চোর টাকা দিতে পারছে সে চোর খারাপ হয়ে যাচ্ছে। এবার জাহাঙ্গীর খান আর যার নাম বলে, নাম দিতে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, এরা ওই নামটার জন্য হয়তো ফেসে গেছে, আদৌ মুসলমান কি সন্দেহ আছে, কিন্তু নামটার জন্য ফেসে গেছে হয়তো। আর না হয় আমি তো দেখছি এত ধরা পড়ছে আর করছে, কোমরে দড়ি কদমের বাঞ্চে আমি দেখতে পাইনি, কিন্তু এদের কোমরে দড়ি বাঞ্চে, কথা বুঝে আসছে। এই যে নামে ফেসে যাচ্ছে, দেখ এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে আমি ধিক্কার জানি, ঘৃণা করি, এদেরকে মুসলমান হিসেবে আমি মনে করি না। এরা টিএমসির লোক, সরকার বিজেপি এসেছে, বিজেপি যদি মনে করে টিএমসি যারা জুলুম করে ধরে মানে জেল আইনে আওতায় আনবো, সেটা সরকারের কাজ। কিন্তু ভালো টিএমসি হঠাৎ করে খারাপ টিএমসি সরকারের কাছে হয়ে গেল, এটা যেন একটা কেমন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার নেই তো, এটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সমাজ তুলছে, কথা বুঝে আসছে। হঠাৎ করে এখানে কাউকে কোমরে দড়ি দিচ্ছে, ওখানে আবার দিল্লি গিয়ে কাউকে জয়েন করাচ্ছে, এইসব কি হচ্ছে? হ্যাঁ, একটা গ্রুপে যদি কেউ কিছু সমস্যা করে থাকে ওপর থেকে নিচে পর্যন্ত, তাহলে সবাই তো দাগি, সেটা তো ভাবা দরকার। তো যাক, এটা সরকার কি করবে, ডায়লগ তো অনেকে দেয়, অনেক কিছু বলেছিলেন, আসার সাথে সাথে এই হবে, হ্যান হবে, তেন হবে, তা কিছুই তো হচ্ছে, দেখা যাক কি হয়। সবাই বসেছে তো, দেখা যাক কি হয়। রাজ্যের মুসলিম 34 বছর দিয়েছে বামকে, 15 বছর দিয়েছে তৃণমূলকে, এখন বিজেপি এসেছে, এখন মুসলিমরা কাকে সাপোর্ট করে?
যেসব মুনাফেক মুসলমান আছে তারা তো অনেকে শুনছি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে না, যারা গতদিন আমাদেরকে গাল দিয়েছিল বিজেপির বলে, তারাই এখন সব যোগাযোগ করছে। আবার অনেক নেতারা সব ঢুকে যাচ্ছে। তাহলে নেতা যদি ঢুকে যায় পিছু পিছু তার তো কোয়ালিটির যারা প্রজা আছে, মানে কর্মী আছে, তারাও তার সাথে ঢুকবে। আমি এতটুকু মনে করি, ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার আমার ক্ষুদ্র জ্ঞানে ততদিন এই মুসলমানদের উপকার হবে না, কল্যাণ হবে না, ভালো হবে না, সংবিধানের অধিকার পাবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান এই মাথায় নেবে যে চেয়ারের একটা পায়া নিজের হাতে দরকার। অতএব আমাদেরকে মালিক হতে হবে চেয়ারের একটা পায়া। ওই কংগ্রেসকে আব্বা 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 করলে হবে না। বামকে আব্বা আব্বা করেছি 34 বছর, টিএমসি কে আব্বা আব্বা করেছি 15 বছর, নতুন করে বিজেপি কে যদি আবার কেউ আব্বা আব্বা করে বলো, এই আব্বা তো প্রথম থেকেই বলছে তোকে যদি নিতে হয় কোনোভাবে লোবো না, প্রথম থেকে বলে আসছে। আজ যদি বলে হ্যাঁ আই দরজা খুলে দিচ্ছি, তাহলে জানতে হবে কিছু স্বার্থ আছে। আমার ঘরে ড্রেন পরিষ্কার করতে হবে, ম্যাথরের কাজ করতে হবে, দরজার জুতো পালিশ করতে হবে, এগুলো তো দরকার, তাই কিছু হয়তো রাখবে। কথা বুঝে আসছে? কিন্তু এই জায়গায় আমার মনে হয় মুসলমানদের বাঁচার পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের যতদিন না এরা চেয়ারের একটা পায়া নেবে, এবং মুসলমান বিশেষ করে পশ্চিম বাংলা যদি ভাবে, আগামী দিন কিন্তু পশ্চিম বাংলার একটা ভালো জায়গা এরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, দিতে বাধ্য হবে। তার জন্য কি করতে হবে? মুসলমানদের ঘরে বাম নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, নিজেদেরকে তৈরি হতে হবে। বাম, কংগ্রেস, টিএমসি এরাও সব মুসলমানদের ঘরে বিগত দিনে ওই সব দরদি সেজে ছিল, কিন্তু যেটা অধিকার দিবার সেটা কিন্তু প্রকৃত দেয়নি। সবাই কম বেশি ঝেড়েছে, টিএমসি হয়তো একটু বেশি ঝেড়েছে, কম বেশি সবাই অকাপের সম্পদ সবাই ঝেড়েছে, সবাই চাকরি থেকে পিছিয়েছে, সবাই অধিকার থেকে পিছিয়েছে, সবাই কোন ঠেসা করেছে। কেন? ওই পরকে আব্বা বলেছি তাই। অতএব নিজেদেরকে চেয়ারে একটা পায়া হতে হবে, নিজের একটা পাওয়ার দরকার। এটা যতক্ষণ না করতে পারবে এ জাতি কোনোদিন অধিকার পাবে না। মায়ের পেটের ভাই তোমাকে জায়গা ছাড়ছে না, আর তুমি ভাবছো কংগ্রেস, বাম, টিএমসি তোমাকে জায়গা ছেড়ে দেবে? হ্যাঁ, অত সহজ নাকি? আজকে টিএমসি জিতার পরে 80টা যে সিট পেল, সব কটা দেখুন 91% মুসলিম ভোট দিয়েছে, সব কটা মুসলমানের ভোটে জিতেছে। তারপরেও যখন ওই দলটা আবার ভাগ হলো, সব সেটিং এ হচ্ছে, সব মতো ডিপে যাচ্ছি না, সেই দলেরও মাথায় কে বসবে দেখো? যেখানে মুসলমান বেশি করে জিতালো সেখানে একটা কোনো মুসলমানকে কাউকে বসালো কেন? ওদের কাউকে এটা বসাতে হবে। তাহলে এইভাবে যতক্ষণ না মুসলমান নিজের একটা পায়া তৈরি করতে পারবে, ততক্ষণ এই জাতি এইভাবে ঠকবে, এই জাতির কোনোদিন ভালো হবে না। বিজেপি শাসিত দলের মধ্যে যে গ্যাস 450 টাকায় গ্যাস দেবে এবং পেট্রোল ডিজেলের দাম কমবে, এসব কোনো দামই কমছে না, এখন আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে। যারা ভোট দিচ্ছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে, তাতে গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম মোল্লা সাইজ করতে যে কি বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে। তো সেই জায়গায় সরকারও দেখছে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাই বলছে আমরা গ্যাস ফ্যাসিলিটি দিইনি, আমরা দিয়েছি, তুমি সাইজ করো। সরকার চিন্তা করে তাহলে সাইজ করলে যখন ভোট পাবো সাইজ করি, গ্যাসের দাম বাড়ছে বাড়ো, তেলের দাম বাড়ছে বাড়ো। আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, সরকার তো সেটা দেখবে। কিন্তু সরকার যদি সংবিধান অনুযায়ী চলে, তাহলে সরকারের উচিত মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান মিটে যাক এটা যেন সরকার কোনোভাবে না চাই, সেটা মাথায় রাখা দরকার। কুণালগঞ্জ বিধানসভার ভিতরে একেবারে মুখ্যমন্ত্রী সারদার ভাই বললেই একেবারে মুখ্যমন্ত্রী চড়াও হয়ে উঠবেন, এই বিষয়ে কি বলবেন? বর্তমান মুখ্যমন্ত্রী চড়াও হয়েছে, সবাই এক লাইনের লোক, তো তারা কথা বুঝে আসছে যে তোর মুখে এটা মানাই নেই, তোকে তো আমি চিনি, এক সময় তো একসাথে ছিল নাকি, তাদের কোরআনকে তো চেনে খুব ভালো হবে। অর্ধেক তোর মুখে এটা মানাই নেই তাই চড়াও হয়ে উঠেছে, হয়তো বাকিটা উনি ব্যক্তিগত ব্যাপার বলতে পারবে, ওনাদের কি ব্যাপার আছে না আছে। দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে বলছেন পরিবর্তন ভালো লাগছে তো বাংলার মুসলমানকে, বাংলার সমাজের মানুষকে, কি বলবেন? আর একবার করুন, ঠিক বুঝলাম না।